আসসালামু আলাইকুম বন্ধুরা, রুফায়দা কিচেনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্না করব ঢেঁড়স চিংড়ির তরকারি। আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে নেব। চিংড়ি মাছের এই বীজখানের সিটটা কিন্তু ফেলে দেবে, এই নোংরাটা। সবগুলো আমি বেছে নেব। মাছগুলো আমার বাছা হয়ে গেছে। দেখেন অতগুলো মাছ কই কটা হলো পরিষ্কার করে বাছার পরে। আমি 250 ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। ঢেঁড়সগুলো একটু বড় বড় করে কেটে নেবো, একদম ছোট করব না। সব ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। আপনারা পারলেন কচি কচি ঢেঁড়স নিলে আরও ভালো, তো আমাদের এখানে পাওয়া যায় না, তার জন্য এরকম বড় বড় ঢেঁড়স কিনে এনেছে। আমি একটা পেঁয়াজ আর টমেটো নিয়েছি। একটা টমেটোর পেঁয়াজগুলো আমি কেটে নেব। চিংড়ি মাছটায় অল্প নুন অল্প হলুদ দিয়ে মেখে নেব। কড়াতে অল্প সরষের তেল দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে অল্প ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। তো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য অল্প করেই ভাজতে হয়। মাছ ভাজার তেলের মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে অল্প ভেজে নেব। ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নেব। ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি লঙ্কা দিতে পারেন, তো আমি বেশি ঝাল খাই না বলে একটাই লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাটা আমি ভালো করে পাকিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মশলাটা পাকিয়ে নেব, যাতে না মশলাটা নিচেই ধরে যায়। মশলাটা আমার অল্প কষা হয়ে গেছে, এবারে টমেটোর কুচিটা দিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল উপরে উঠে এসছে। এবারে ভেজে রাখা ঢেঁড়সটা আমি দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এবারে ভালোভাবে অল্প কষিয়ে নেব। বেশি কষাতে হবে না, ঢেঁড়স চিংড়ি মাছ দুটোই ভাজা আছে, তো অল্প কষেই পানি ঢেলে দেবো। ঢেঁড়সটা আমার কষা হয়ে গেছে, এবারে পানি দিয়ে দেবো। ঢেঁড়সে বেশি পানি দিতে হয় না, তো ঢেঁড়স মাখা মাখাই ভালো লাগে, আর ঝোল থাকলে তো ভালো লাগে না, তার জন্য আমি অল্পই পানি দিলাম। এই তো আমার ঢেঁড়স চিংড়ি রেডি হয়ে গেছে। তো একদম মাখা মাখা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।